আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা অণুজীব অধ্যায়ের দ্বিতীয় টপিকস নাম হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে হচ্ছে ভাইরাস বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন সলভ করছিলাম। শুধু ওই কোয়েশ্চেনগুলো না, ওই কোয়েশ্চেন টাইপ সকল টপিকস আমরা একবার পড়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ব্যাকটেরিয়ার যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং ইনশাআল্লাহ মোট সর্বোচ্চ 40 থেকে 50টা এমসিকিউ ওই এমসিকিউগুলোর মধ্যে কভার করে দিব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথম ব্যাকটেরিয়া। দেখো, ভাইরাসে দেখছিলাম প্রচুর পরিমাণ বিজ্ঞানীর নাম, কিন্তু ব্যাকটেরিয়াতে এত বিজ্ঞানীর নাম নাই। ব্যাকটেরিয়াতে চারটা বিজ্ঞানীর নাম আছে। আমরা যদি একবার একটু দেখি, দেখো প্রথম 1 নম্বর যে বিজ্ঞানীটা, যে ব্যাকটেরিয়া সর্বপ্রথম দেখতে পান কোন বিজ্ঞানী? মনে রাখবা, ব্যাকটেরিয়া সর্বপ্রথম দেখেন, ব্যাকটেরিয়া দেখেন কোন বিজ্ঞানী? ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন, মনে রাখবা, ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিউয়েনহুক। ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিউয়েনহুক, বিজ্ঞানী লিউয়েনহুক। দেখো, বিজ্ঞানী লিউয়েনহুক দেখতে পান কিছু ক্ষুদ্র প্রাণী নড়াচড়া করছে। ক্ষুদ্র প্রাণী, উনি দেখেন ক্ষুদ্র প্রাণী। তো বিজ্ঞানী লিউয়েনহুক কি নামকরণ করছিল? যে বিজ্ঞানী লিউয়েনহুক ক্ষুদ্র প্রাণী নামকরণ করেন। ব্যাকটেরিয়া দেখে ক্ষুদ্র প্রাণী নামকরণ করেন। প্রাণী ইংরেজিতে বলা হয় এনিম্যাল। প্রাণী এনিম্যাল। ক্ষুদ্র 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 জিনিস লাস্টে ওল যুক্ত থাকে। যে কোনো ক্ষুদ্র জিনিস লাস্টে কি যুক্ত থাকে? ওল। আর্টারি আর্টারিওল, ভেইন ভেইনিউল, ব্রঙ্কাস ব্রঙ্কিউল, ট্রাকিয়া ট্রাকিউল। তো সেম, উনি দেখছে কিছু ক্ষুদ্র প্রাণী নড়াচড়া করছে, যে কারণে উনি নামকরণ করছিল অ্যানিম্যাল কিউল। তো দেখো, পরবর্তীতে ব্যাকটেরিয়া নামকরণ করেন, খুব গুরুত্বপূর্ণ যে ভাই ব্যাকটেরিয়া তাহলে কে নামকরণ করছে। দেখো, ব্যাকটেরিয়া নামকরণ করেন একজন বিজ্ঞানী, নাম হচ্ছে এরেনবার্গ। ব্যাকটেরিয়া নামকরণ করেন বিজ্ঞানী এরেনবার্গ, বিজ্ঞানী এরেনবার্গ। মনে রাখবা, ব্যাকটেরিয়া নামকরণ করছেন বিজ্ঞানী এরেনবার্গ। তো ব্যাকটেরিয়া সর্বপ্রথম দেখতে পান কোন বিজ্ঞানী? যে ভাইয়া ব্যাকটেরিয়া সর্বপ্রথম দেখতে পান লিউয়েনহুক। কিন্তু লিউয়েনহুক ব্যাকটেরিয়া নামকরণ করেন নাই। বিজ্ঞানী লিউয়েনহুক নামকরণ করছে ক্ষুদ্র প্রাণী, যাকে ইংলিশে বলছে অ্যানিম্যাল কিউল। পরবর্তীতে ব্যাকটেরিয়া নামকরণ করছে কোন বিজ্ঞানী? যে ভাই ব্যাকটেরিয়া নামকরণ করেন বিজ্ঞানী এরেনবার্গ। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া নামকরণ, তো দেখো কোশ্চেনটা, কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া নামকরণ করেন? অ্যান্সার হবে কি? এরেনবার্গ। যে কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া নামকরণ করছে? এরেনবার্গ। দেখো এখানে এরেনবার্গ তো অ্যান্সার, বাকি অ্যান্সার বাকি অপশনগুলা লিউয়েনহুক। লিউয়েনহুক কি করছে? ব্যাকটেরিয়া সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন, বুঝছো? আরেকটা বিজ্ঞানীর নাম আছে লুই পাস্তুর। বিজ্ঞানী লুই পাস্তুর একটা থিওরি দিছিল, কি থিওরি? জার্ম থিওরি অফ ডিজিজ। জার্ম থিওরি অফ ডিজিজ। যে ভাই জার্ম থিওরি অফ ডিজিজ মানে কি? দেখো, আগে অনেক সময় মনে করা হইতো যে যে বিভিন্ন কারণে রোগ হয়, যে অনেক কুসংস্কার প্রচলিত ছিল, যে কুসংস্কার প্রচলিত ছিল লাইক খারাপ বাতাস লাগলে কোনো রোগ হয়, বা এটার জন্য রোগ হয়েছে, ওইটার জন্য রোগ হয়েছে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী লুই পাস্তুর বলছে যে এরকম কিছু না। বিজ্ঞানী লুই পাস্তুর বলছে প্রতিটা রোগের জন্য জীবাণু দায়ী। এই যে প্রতিটা রোগের জন্য জীবাণু দায়ী, এটাকে ইংরেজিতে বলা হয় জার্ম থিওরি অফ ডিজিজ। জার্ম থিওরি অফ ডিজিজ, জার্ম থিওরি অফ ডিজিজ। আর এই জার্ম থিওরি অফ ডিজিজ কে দিছে? বিজ্ঞানী লুই পাস্তুর, বিজ্ঞানী লুই পাস্তুর, বিজ্ঞানী লুই পাস্তুর। তাহলে আমরা একটা এমসিকিউ এর মাধ্যমে আরো 3টা নতুন কোশ্চেন জানতে পারলাম। যদি কোশ্চেন আসে ব্যাকটেরিয়া সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী? লিউয়েনহুক। লিউয়েনহুক কি নামকরণ করছিল? অ্যানিম্যাল কিউল। ব্যাকটেরিয়া নামকরণ করেন কোন বিজ্ঞানী? ব্যাকটেরিয়া নামকরণ করছে বিজ্ঞানী এরেনবার্গ। জার্ম থিওরি অফ ডিজিজ দিচ্ছেন কোন বিজ্ঞানী? যে ভাই জার্ম থিওরি অফ ডিজিজ দিচ্ছেন বিজ্ঞানী লুই পাস্তুর। ঠিক আছে, তো দেখো নেক্সট, তো আমাদের প্রথম কোশ্চেন কমপ্লিট, আমাদের প্রথম কোশ্চেন কমপ্লিট। দ্বিতীয় কোশ্চেন দেখো নেক্সট, পরের কোশ্চেন, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কোনটি? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কোনটি? দেখো, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কোনটি? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার মেইনলি কিছু বেসিক বৈশিষ্ট্য আছে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ভাইরাস আর ব্যাকটেরিয়া এই দুইটার মধ্যে পার্থক্যটা হয়। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নাম্বার 1, আমরা ভাইরাস পড়ার সময় বলছিলাম ভাইরাস হচ্ছে অকোষীয়। মনে রাখবা, ভাইরাস অকোষীয়, কিন্তু ব্যাকটেরিয়া কেমন? ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষীয়, প্রোক্যারিওটিক। ব্যাকটেরিয়া আদি কোষীয়, ভাইরাস অকোষীয়। ব্যাকটেরিয়া কেমন? আদি কোষীয়, ব্যাকটেরিয়া আদি কোষীয়। 2 নাম্বার, আমরা যখন ভাইরাস পড়ছিলাম বলছিলাম ভাইরাস দেখার জন্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দরকার।
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যে কারণে ভাইরাসকে বলছিলাম অতি আণুবীক্ষণিক। আবার অন্যদিকে ব্যাকটেরিয়া, দেখো ব্যাকটেরিয়া সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, এই জন্য ব্যাকটেরিয়াকে বলা হয় আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়াকে কি বলে? আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক। ভাইরাসকে বলে আলট্রা মাইক্রোস্কোপিক, কিন্তু ব্যাকটেরিয়াকে কি বলা হয়? মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক। আবার দেখো এই যে ব্যাকটেরিয়াগুলো এককোষী, একলা একলা থাকে, এককোষী। কখনো ওরা কলোনিবদ্ধ হইতে পারে। কলোনিবদ্ধ মানে কি? অনেকগুলো একসাথে যুক্ত হইতে পারে। তো দেখো এখানে কোশ্চেন কি, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কোনটি? প্রথমটা হবে না, অকোষীয় হবে না। কেন অকোষীয় হবে না? অকোষীয় হচ্ছে ভাইরাস। তাহলে অ্যান্সার কোনটা হবে? ব্যাকটেরিয়া এককোষী। বলো অ্যান্সার কোনটা হবে? যে ভাই অ্যান্সার হবে ব্যাকটেরিয়া এককোষী। ব্যাকটেরিয়া এককোষী, ব্যাকটেরিয়া এককোষী। ভাইরাস হইলে অ্যান্সার হইতো কোনটা? অকোষীয়। এখন দেখো এখানে এককোষী না দিয়ে আরেকটা দিতে পারতো, কি দিতে পারতো? আণুবীক্ষণিক। আমরা জানি ব্যাকটেরিয়া কিন্তু আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপিক। আর যদি ভাইরাস হইতো কি থাকতো? অতি আণুবীক্ষণিক, আলট্রা মাইক্রোস্কোপিক। ঠিক আছে, বুঝছো? ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, আদিকোষীয়, এককোষীয়। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক। কমপ্লিট। দেখো নেক্সট, তারপরে কোশ্চেন, তারপরে কি আছে দেখো, দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ব্যাকটেরিয়ারও আমরা 3-4টা ক্লাসিফিকেশন পড়ব, তার মধ্যে একটা হচ্ছে আকৃতি অনুযায়ী। মনে রাখবা, যে ব্যাকটেরিয়াগুলা দেখতে দণ্ডাকার, যে ব্যাকটেরিয়াগুলা দেখতে দণ্ডাকার, দণ্ডাকারকে বলে বেসিলাস। দণ্ডাকারকে বলা হয় বেসিলাস। যে ব্যাকটেরিয়াগুলা দেখতে গোলাকার, গোল গোল, যে ব্যাকটেরিয়াগুলা দেখতে গোলাকার ওদেরকে বলা হয় কক্কাস। কক্কাস। দেখো গোলাকারগুলাকে কি বলে? কক্কাস। দণ্ডাকার, গোলাকার এরকম গোল গোল থাকে, এদেরকে বলে কক্কাস। এই যে এরকম দণ্ডের মতো থাকে, এদেরকে বলা হয় কি? বেসিলাস। আবার দেখো কিছু ব্যাকটেরিয়া আছে এরকম কমা আকৃতির। এই যে কমা আকৃতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বেশি আসে। কমা আকৃতি, এটাকে বলা হয় ভিব্রিও শেপড। ভিব্রিও। আবার যদি ব্যাকটেরিয়া এরকম পেঁচানো হয়, পেঁচানো, স্পাইরাল থেকে আসছে স্পাইরিলাম। পেঁচানো মানে স্পাইরাল থেকে কি আসছে? যে ভাই স্পাইরাল থেকে আসছে স্পাইরিলাম। তো আকৃতি অনুযায়ী অনেকগুলো প্রকারভেদ হয়। দণ্ডাকার মানে কি? বেসিলাস। গোলাকার মানে কি? কক্কাস। কমা আকৃতি, দ্যাট মিনস ভিব্রিও। পেঁচানো থাকলে, সর্পিল আকার থাকলে ওটাকে কি বলে? স্পাইরিলাম। তো কোশ্চেনটা কি? দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলে? তো দেখো দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলা হয়? বেসিলাস। বাকি 3টা আমরা পড়ে ফেলছি। দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলা হচ্ছে? বেসিলাস। যদি বলতো গোলাকার ব্যাকটেরিয়াকে কি বলা হচ্ছে, কি বলতো? কক্কাস। যদি বলতো কমা আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলে? বলতো ভিব্রিও। যদি বলতো সর্পিলাকার ব্যাকটেরিয়াকে কি বলে? আমরা কি অ্যান্সার করতাম? স্পাইরিলাম। কিন্তু এখানে কোনটার কথা বলছে? দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলা হয়? তো দেখো দণ্ডাকার ব্যাকটেরিয়াকে বলা হয় বেসিলাস। তো বেসিলাসের মধ্যে আবার দেখবা যে আরও একটা ক্লাসিফিকেশন আছে। দণ্ডাকার কিন্তু সিঙ্গেল, তাকে বলে মনোবেসিলাস। দণ্ডাকার কিন্তু 2টা একসাথে, ওদেরকে বলা হয় ডিপ্লোবেসিলাস। ওগুলোর এক্সাম্পল লেস ইম্পর্টেন্ট, ওইরকম আসে না। এক্সাম্পলের মধ্যে হচ্ছে যে ধরো এইটা আসে, কমা আকৃতির কোনটা? ভিব্রিও কলেরা। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? ভিব্রিও কলেরা। এটা খুব গুরুত্বপূর্ণ। আবার দেখবা একটা এক্সাম্পল আছে, বহুরূপী কোনটা? রাইজোবিয়াম। বুঝছো? তো দেখো নেক্সট, তারপরে দেখো এই যে আমাদের কোশ্চেন চলে আসছে। আমরা যে কোশ্চেনটা নিয়ে একটু আগে আলোচনা করছি, দেখো রাজশাহী বোর্ড 2017 একটা বোর্ড এমসিকিউ। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? কোন ব্যাকটেরিয়া দেখতে কমা আকৃতির দেখা যায়? মনে রাখবা, কমা আকৃতির ব্যাকটেরিয়ার আরেক নামে হচ্ছে ভিব্রিও শেপড। আর এই ভিব্রিও শেপডের এক্সাম্পল কি? ভিব্রিও কলেরা, যা আমাদের দেহে কলেরা রোগ সৃষ্টি করে। কি করে? কলেরা রোগ সৃষ্টি করে। তাহলে কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম কি? কমা আকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ভিব্রিও, আর ভিব্রিও আকৃতির ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। আর ওই ভিব্রিও কলেরা কি করে? আমাদের দেহে কলেরা রোগ সৃষ্টি করে। ঠিক আছে, বুঝছো? ভিব্রিও আকৃতির ব্যাকটেরিয়া কি করে? কলেরা রোগ সৃষ্টি করে। ভিব্রিও। স্পাইরিলাম, এটা কি হইতো? যদি স্পাইরিলামের কথা বলতো, এটা হচ্ছে সর্পিলাকার। স্পাইরিলাম এটা কি আকার? সর্পিলাকার বা স্পাইরিলাম আকার। স্পাইরিলাম ব্যাকটেরিয়া কি আকৃতির? সর্পিল, পেঁচানো। সর্পিল আকৃতির বা পেঁচানো আকৃতির।
সর্পিল আকৃতির বা কি পেঁচানো আকৃতির, সর্পিল আকৃতির বা পেঁচানো আকৃতির। তাহলে আমরা আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়ার প্রকারভেদ থেকে দেখলাম যে বোর্ডে কোশ্চেন আসে। ঠিক আছে, তো দেখো নেক্সট, কোনটি বহুরূপী ব্যাকটেরিয়া? আচ্ছা ভাইয়া, বহুরূপী মানে কি? বহুরূপী মানে হচ্ছে এটার কোনো নির্দিষ্ট আকৃতি নাই, এক এক সময় এক এক আকৃতি ধারণ করে। কখনো এটা টি আকৃতি ধারণ করে, কখনো ভি আকৃতি ধারণ করে, কখনো এল আকৃতি ধারণ করে, এক এক সময় এক এক রূপ ধারণ করে। এটাকে বলে বহুরূপী। আর বহুরূপের এক্সাম্পল কি? বহুরূপের এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম। বহুরূপের এক্সাম্পল কি? বহুরূপের এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম। বহুরূপীর এক্সাম্পল রাইজোবিয়াম। তাহলে বাকিগুলা কি হবে ভাইয়া? দেখেন আমরা যদি বাকিগুলা দেখি, ভিব্রিও কলেরা কমা আকৃতির, আমি বলছিলাম যে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সব জায়গায় থাকে। ভিব্রিও কলেরা, স্টিল্লা, স্টিল্লা স্পেসিস, এটা হচ্ছে তারকা আকৃতির। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে তারকা আকৃতি, তারকা আকৃতি। তাহলে একটা ভিব্রিও শেপড ভিব্রিও কলেরা, একটা স্টার শেপড স্টিল্লা, আর একটা হচ্ছে বহুরূপী। বহুরূপী মানে কি? এক এক সময় এক এক রূপ ধারণ করে, নির্দিষ্ট কোনো রূপ নেই। আর এটার এক্সাম্পল কি? রাইজোবিয়াম। রাইজোবিয়াম, এটার এক্সাম্পল কি? রাইজোবিয়াম খুব গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া। সিম জাতীয় উদ্ভিদের মূলের মধ্যে নাইট্রোজেন সংবন্ধন করে। আমরা একটু পরে দেখবো, রিলেটেড একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বাতাস থেকে নাইট্রোজেন মাটির নিচে জমা করে রাইজোবিয়াম। রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা রাখে। ঠিক আছে, দেখো নেক্সট, আমরা যদি তার পরের কোশ্চেনে যাই, দেখো কি বলছে। কোষের এক পার্শ্বে ফ্লাজেলা গুচ্ছাকারে লাগানো থাকা ব্যাকটেরিয়াকে কি বলে? ফ্লাজেলা গুচ্ছাকারে লাগানো থাকা ব্যাকটেরিয়া, একটু বুঝো। ফ্লাজেলা ধরো এই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার বাহিরে এরকম চুলের মতো কি থাকে? ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা থাকে। আমরা যদি একটু ফ্লাজেলা সম্পর্কে একটু আলোচনা করি, দেখো ফ্লাজেলা থাকবে, ফ্লাজেলা, ফ্লাজেলা, ফ্লাজেলার কাজ কি মনে রাখবা? ফ্লাজেলার কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার মুভমেন্টে হেল্প করে, ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে। তাহলে ফ্লাজেলা, প্রথম ফ্লাজেলার কাজ কি? যে ভাই ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে। ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে, ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে। এই যে ফ্লাজেলা, ফ্লাজেলাকে আরেকটা টার্ম ইউজ করে, বুঝছো? ফ্লাজেলাকে বলা হয় ট্রিকাস বা ট্রাইকাস। যে ফ্লাজেলাকে আরেক কথায় কি বলতেছি? ট্রিকাস বা ট্রাইকাস। মনে রাখবা, কিছু ব্যাকটেরিয়া আছে, বুঝছো, এদের মধ্যে কোনো ফ্লাজেলা নাই, কোনো ফ্লাজেলা নাই। নাই মানে কি? এ বায়োলজিতে কোনো শব্দের সাথে যদি এ ওয়ার্ডটা যুক্ত থাকে, ওইটা মানে বোঝায় না কোনো ফ্লাজেলা নাই, কোনো ফ্লাজেলা নাই। এটাকে বলে অ্যাট্রিকাস। কোনো ফ্লাজেলা নাই, অ্যাট্রিকাস। 2 নাম্বার, যদি এরকম হয় ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা আছে, একটা ফ্লাজেলা আছে, একটা ফ্লাজেলা, এটাকে বলে মনোট্রিকাস। একটা মাত্র ফ্লাজেলা, নাম কি? মনোট্রিকাস। ফ্লাজেলা নাই, অ্যাট্রিকাস। এ মিন্স নাই, একটা ফ্লাজেলা। এ মানে কি? একটা ফ্লাজেলা, একটা, এক, মনো, মনোট্রিকাস। একটা ফ্লাজেলা থাকলে কি বলে? মনোট্রিকাস। তাহলে ফ্লাজেলা নাই, অ্যাট্রিকাস, একটা মাত্র ফ্লাজেলা, মনোট্রিকাস। যদি এরকম হয়, দুই পাশে দেখো, দুই পাশে একটা করে ফ্লাজেলা, দুই পাশ, দুই বিপরীত পাশ, দুই বিপরীত পাশ। আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, মনে আছে কিনা? কিছু প্রাণী জলেও বাস করে, স্থলেও বাস করে, জলেও বাস করে, স্থলেও বাস করে, জলচর, স্থলচর, উভচর। ওদেরকে কি বলা হয়? উভচর। উভচরকে ইংরেজিতে কি বলছিলাম? এমফিবিয়া। তো মনে রাখবা, এমফি, এমফি মানে উব। বলো, এমফি মানে কি? উব। তো মনে রাখবা, যদি কোনো ব্যাকটেরিয়াতে দুই দিকে একটা করে ফ্লাজেলা থাকে, দুই দিকে একটা করে ফ্লাজেলা থাকে, তাকে বলা হয় এমফিট্রিকাস। দুই দিকে একটা করে ফ্লাজেলা থাকলে কি বলা হয়? এমফিট্রিকাস। তাহলে ফ্লাজেলা নাই, অ্যাট্রিকাস। একটা ফ্লাজেলা, মনোট্রিকাস। দুই পাশে একটা করে, দুই পাশে একটা করে, দুই পাশ, দুই পাশ, দুই পাশ, উব। উব মিন্স এমফি, এমফিট্রিকাস। দুই পাশে একটা করে ফ্লাজেলা কি বলা হয়? এমফিট্রিকাস। দুই পাশে একটা করে এমফিট্রিকাস। আবার দেখো, যদি এরকম হয় কোনো ব্যাকটেরিয়ার, দেখো মাথার মধ্যে যেরকম চুল থাকে, চুলের মতো, যদি এক পাশে অনেকগুলা ফ্লাজেলা থাকে, এক পাশে অনেকগুলা ফ্লাজেলা, এক পাশে অনেকগুলা চুলের মতো, এক পাশে অনেকগুলা চুলের মতো। চুল কই থাকে? মাথায়, ব্রেইন। ব্রেইনটার এক কথায় কি বলে? সেফালন।
ব্রেইনরে বলা হয় সেফালন, প্রোসেনসেফালন, রম্বেনসেফালন, মেসেনসেফালন। এই যে সেফালন ব্রেইনের মতো, ব্রেইনের উপরে যেমন চুল থাকে একদিকে অনেকগুলা, তো সেম একদিকে অনেকগুলা ফ্লাজেলা, এটাকে বলে সেফালোট্রিকাস। সেফালোট্রিকাস। আমাদের কোশ্চেনটাতে এটাই আসছে যে একগুচ্ছ চুলের মতো ফ্লাজেলা, একগুচ্ছ চুলের মতো ফ্লাজেলা, এটাকে কি বলে? সেফালোট্রিকাস। ফ্লাজেলা, ফ্লাজেলার কাজ কি? নাম্বার 1 কোশ্চেন, 1 নাম্বার কি টাইপ আসতে পারে? ফ্লাজেলার কাজ কি? যে ভাইয়া ফ্লাজেলার কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করা। 2 নাম্বার ফ্লাজেলা, ফ্লাজেলাকে আমরা কি ওয়ার্ড ইউজ করছি? ট্রিকাস বা ট্রাইকাস। যদি কোনো ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা না থাকে, নাই, এ অ্যাট্রিকাস। একটা মাত্র ফ্লাজেলা, মনোট্রিকাস। দুই পাশে একটা করে, দুই পাশে একটা করে, দুই পাশ ভিন্ন দিক, উভো, উভো মানে এমপি, এমপিট্রিকাস। এক পাশে চুলের মতো অনেকগুলা ফ্লাজেলা, কি বলে? সেফালোট্রিকাস। আবার যদি কোনো ব্যাকটেরিয়াতে, মনে রাখবা লাস্ট, যদি কোনো ব্যাকটেরিয়াতে 4 পাশে ফ্লাজেলা থাকে, যে ভাইয়া ফ্লাজেলাটা কোন দিকে আছে? যে ভাইয়া ফ্লাজেলা হচ্ছে 4 পাশে আছে, 4 পাশে, 4 পাশে ফ্লাজেলা আছে, 4 পাশে, তখন তাকে বলা হয় পেরিট্রিকাস। যে 4 পাশে ফ্লাজেলা, মনে রাখবা 4 পাশে ফ্লাজেলা, পেরিট্রিকাস। পেরি, পেরি শব্দের অর্থ হচ্ছে 4 পাশ। পেরি মানে 4 পাশ। হার্টের আবরণ পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম হার্টের 4 পাশে আছে, এই জন্য বলতেছি কি পেরিকার্ডিয়াম। পেরি মানে কি 4 পাশ, পেরিট্রিকাস 4 পাশে ফ্লাজেলা, বুঝছো? পেরিট্রিকাস 4 পাশে ফ্লাজেলা, সব দিকে ফ্লাজেলা আছে। কোনো ব্যাকটেরিয়া যদি দেহের 4 পাশে ফ্লাজেলা থাকে, পেরিট্রিকাস। ফ্লাজেলা না থাকলে অ্যাট্রিকাস। একটা মাত্র ফ্লাজেলা থাকলে মনোট্রিকাস। 2 পাশে একটা করে, 2 পাশে একটা করে, 2 পাশ, 2 ভিন্ন পাশ, উভচর, উভো মানে কি এমপি, এমপিট্রিকাস। মাথায় যেরকম এক পাশে অনেকগুলা চুল থাকে, তো সেম যদি কোনো ব্যাকটেরিয়াতে এক প্রান্তে চুলের মতো অনেকগুলা ফ্লাজেলা থাকে, তারে বলা হয় সেফালোট্রিকাস। বলো কি বলে ভাইয়া? সেফালোট্রিকাস, সেফালোট্রিকাস। তা দেখো আমরা যদি কোশ্চেনটাতে চলে যাই, যে এখানে কি বলছে? কোষের এক পার্শ্বে ফ্লাজেলা গুচ্ছাকারে লাগানো থাকে, এক পার্শ্বে ফ্লাজেলা, এই যে এরকম এক পার্শ্বে ফ্লাজেলা, এক পার্শ্বে, প্রথম কি এক পার্শ্বে, কতগুলা? গুচ্ছ আকারে, গুচ্ছ আকারে, এক পার্শ্বে গুচ্ছ আকারে, এক পার্শ্বে গুচ্ছ আকারে, তাহলে তাকে কি বলবা? সেফালোট্রিকাস। এক পার্শ্বে গুচ্ছ আকারে ফ্লাজেলা, এক পাশে গুচ্ছ আকারে ফ্লাজেলা, এটাকে বলা হয় সেফালোট্রিকাস। পারবা না ইনশাল্লাহ? পেরিট্রিকাস মানে কি 4 পাশে ফ্লাজেলা, এমফিট্রিকাস মানে কি 2 পাশে একটা করে, মনোট্রিকাস মানে কি একটা ফ্লাজেলা, জাস্ট এক পাশে একটা ফ্লাজেলা। ঠিক আছে? একগুচ্ছ এক পাশে সেফালোট্রিকাস, একগুচ্ছ এক পাশে সেফালোট্রিকাস, একগুচ্ছ এক পাশে সেফালোট্রিকাস। দেখো নেক্সট, কোনো ব্যাকটেরিয়ার একটা মাত্র ফ্লাজেলাম থাকে, একটা মাত্র ফ্লাজেলাম, একটু আগে পড়ছে, একটা মাত্র ফ্লাজেলাম মানে কি? মনোট্রিকাস। একটা মাত্র ফ্লাজেলাম মানে কি? মনোট্রিকাস। মনে রাখবা মনোট্রিকাসের এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ, ভিব্রিও কলেরা। মনোট্রিকাসের এক্সাম্পল কি? ভিব্রিও কলেরা। দেখো ভিব্রিও কলেরা কি আকৃতির? একটু আগে পড়ছি কমা আকৃতির বা ভিব্রিও শেপড। কোনো ব্যাকটেরিয়াকে দেখতে যদি ভিব্রিও শেপ বা কমা আকৃতির মনে হয়, তখন তাকে কি বলতেছি আমরা? ভিব্রিও কলেরা বা কমা আকৃতির ব্যাকটেরিয়া। ঠিক আছে? দেখো নেক্সট, মনোট্রিকাস, 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 ভিব্রিও কলেরা, মনোট্রিকাস, ভিব্রিও কলেরা। নিচের কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? নিচের কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? তো দেখো আগে আমরা একটু পড়াশোনা করি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিয়ে। তো দেখো যদি আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করি, ব্যাকটেরিয়ার একটা প্রকারভেদ আছে। ব্যাকটেরিয়ার প্রকারভেদটা করা হচ্ছে রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতার ভিত্তিতে। ব্যাকটেরিয়ার মধ্যে রং দিলে ওই ব্যাকটেরিয়া রং ধারণ করে রাখতে পারে কি পারে না, এইটার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। মনে রাখবা যে ব্যাকটেরিয়াগুলা রং ধরে রাখতে পারে, ভায়োলেট রং ধরে রাখতে পারে, ওদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। পজিটিভ, পজিটিভ মিন্স পজিটিভ, ধরে রাখতে পারতেছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলার কোষ প্রাচীর মোটা হয়, কোষ প্রাচীর পুরু হয়, যে কারণে ওদের মধ্যে ভায়োলেট রং দিলে ওরা ওই ভায়োলেট রংটা ধরে রাখতে পারে, এই জন্য এদেরকে কি বলা হয়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। বুঝছো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তোমার বইয়ের মধ্যে টোটাল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে নামগুলো আছে এগুলো জানতে হবে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আচ্ছা ভাইয়া কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ,
এটা জানার কি দরকার? দেখো, এটা ট্রিটমেন্ট পারপোজ জানতে হয়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে দেওয়া আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিক কাজ করে তার নাম হচ্ছে পেনিসিলিন। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যে অ্যান্টিবায়োটিক তার নাম কি? পেনিসিলিন। তোমার বইয়ে টোটাল 5টা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, আমি এরকম করে মনে রাখতাম। হ্যাঁ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ ক্লাস, ক্লাস চাইলে এরকম করে মনে রাখতে পারো, ক্লাস, ক্লাস, ক্লাসের সি ফর ক্লস্ট্রিডিয়াম, সি ফর কি? ক্লস্ট্রিডিয়াম, সি ফর ক্লস্ট্রিডিয়াম। এল, এল ফর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এল ফর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। 3 নাম্বার এ, এ ফর, দেখো এ ফর অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এ ফর অ্যাক্টিনোব্যাকটেরিয়া। লাস্ট এস, এস ফর, দেখো কি বলছে, এস ফর স্ট্রেপ্টোকক্কাস, এস ফর স্ট্রেপ্টোকক্কাস। আরেকটা এস, এস ফর স্টেফাইলোকক্কাস, এস ফর স্ট্রেপ্টোকক্কাস, এস ফর হচ্ছে স্টেফাইলোকক্কাস। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মানে কি? যে ব্যাকটেরিয়াগুলোর কোষ প্রাচীর মোটা হয়, কোষ প্রাচীর পুরু হয়, ওদের মধ্যে ভায়োলেট রং দিলে ওই ভায়োলেট রং ধরে রাখতে পারে, পারে মানে কি? পজিটিভ। আর এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে মারতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে নাম কি? পেনিসিলিন। পেনিসিলিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল তোমার বইয়ে দেওয়া আছে টোটাল কয়টা? 5টা। ক্লস্ট্রিডিয়াম, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। এখন আমাদের কোশ্চেন দেখো, তোমার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দিয়ে কোশ্চেন আসলে তোমরা এই 5টা খোঁজা শুরু করবা। যদি বলে নিচের কোনটা গ্রাম পজিটিভ নয়, তাহলে এই 5টার 3টা দিবে, বাকি একটা এক্সট্রা দিবে। যদি বলে নিচের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, খুঁজে দেখবা যে ওই 5টার মধ্যে কোনটা আছে। ঠিক আছে, যে এই 5টার মধ্যে জাস্ট কোনটা আছে। তো দেখি আমরা কোশ্চেনের মধ্যে যে 5টার মধ্যে কোনটা আছে। ক্লাস, 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 এই যে দেখো ক্লাস, ক্লাসের সি ফর কি? ক্লস্ট্রিডিয়াম, সি ফর ক্লস্ট্রিডিয়াম। আমাদের প্রথম ক্লাসে সি মিলে গেছে, ক্লস্ট্রিডিয়াম। তাহলে বলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাম কি? ক্লস্ট্রিডিয়াম। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাম কি? ক্লস্ট্রিডিয়াম। কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, নিচের কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বা নিচের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নয়, বা নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এরকম করে যেভাবে আসুক আমরা ইনশাআল্লাহ এই 5টা খুঁজে বার করবো। ক্লাস, ক্লস্ট্রিডিয়াম, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয় কোন অ্যান্টিবায়োটিক? একটু আগে পড়ে আসছি, একটু আগে পড়ে আসছি। গ্রাম পজিটিভরে ধ্বংস করে দেয়, গ্রাম পজিটিভকে ধ্বংস করে দেয়। কিভাবে ধ্বংস করে দেয়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান স্তর, পেপটিডোগ্লাইকান উৎপাদনটা বন্ধ করে দেয়। কোন অ্যান্টিবায়োটিক? যে ভাইয়া এটা হবে পেনিসিলিন। এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। দেখছো, আগের কোশ্চেনে যে ব্যাখ্যা আলোচনা করছি সেম রিপিট কোশ্চেন চলে আসছে। তাহলে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা পুরু থাকে, ওরা ভায়োলেট রং, ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে, ওদেরকে বলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিক কাজ করে নাম কি? পেনিসিলিন। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি? আবুল হাসান স্যারের বইয়ে সুন্দর করে 5টা এক্সাম্পল দেওয়া আছে, আমরা চাইলে একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। কোন ওয়ার্ড? ক্লাস। ক্লাসের সি ফর ক্লস্ট্রিডিয়াম, এল ফর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এ ফর অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এস ফর স্ট্রেপ্টোকক্কাস, আরেকটা এস থেকে কি? স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ঠিক আছে, তো দেখো আমরা কোশ্চেন 2টা রিপিট পাইছি, যে পিছনে পাইছিলাম যেটা আলোচনা করছি, এখানে সেম কোশ্চেন পেয়ে গেছি। দেখো, একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনে নিচের কোনটি থাকে না? দেখো, আমরাই গতদিন ভাইরাসের মধ্যে পড়ছিলাম, ভাইরাসে কি থাকে? ক্যাপসিড, ক্যাপসিড, ক্যাপসিড। ভাইরাসের প্রোটিন আবরণটার নাম কি? ক্যাপসিড। তাহলে ক্যাপসিড কি ব্যাকটেরিয়াতে থাকবে? ভাই ক্যাপসিড কই থাকে? ক্যাপসিড হচ্ছে ভাইরাসে থাকে। ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে একটা প্রোটিন আবরণ, ক্যাপসিড ভাইরাসে থাকে, ক্যাপসিড ভাইরাসে থাকে, ক্যাপসিড ভাইরাসে থাকে। ক্যাপসিড কি? ভাইরাসের বাহিরে থাকা প্রোটিন আবরণ, প্রোটিন আবরণ, প্রোটিন আবরণ। এই ক্যাপসিড কি করে জানো? ক্যাপসিড রোগ সৃষ্টি করে, এই জন্য ক্যাপসিড কি হিসেবে কাজ করে? দেখবা ক্যাপসিডের কথা বলছে, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটা
অ্যান্টিজেন হিসাবে কাজ করে, এটা অ্যান্টিজেন হিসাবে কাজ করে। তাহলে ক্যাপসিড ভাইরাসে থাকবে, ব্যাকটেরিয়াতে থাকে না। বুঝছো? ক্যাপসিড ভাইরাসে থাকে, ব্যাকটেরিয়াতে থাকে না। ক্যাপসিড কি? প্রোটিন আবরণ। কার মধ্যে থাকে? ভাইরাসে থাকে, ভাইরাসের বাহিরে থাকে। ওই ক্যাপসিডের এই কাজ কি? অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আমরা আরেকটা ইনফরমেশন জানি, বুঝছো? ক্যাপসিডের এককে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। যে ক্যাপসিড যদি কখনো অনেকগুলো সাব ইউনিট দিয়ে তৈরি থাকে, ওই ক্যাপসিডের এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের এককগুলোকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। বুঝছো? বাকিগুলা কিন্তু ব্যাকটেরিয়াতে আছে, বাকিগুলো ব্যাকটেরিয়াতে আছে। তাহলে ব্যাকটেরিয়াতে নাই কোনটা? ক্যাপসিড। ক্যাপসিড কই থাকে? ভাইরাসে থাকে। ক্যাপসিড রাসায়নিকভাবে কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। ক্যাপসিডের কাজ কি? এটা রোগ সৃষ্টি করে, অ্যান্টিজেন হিসেবে ভূমিকা রাখে। আবার অনেক সময় ক্যাপসিড কতগুলো সাব ইউনিটে বিভক্ত থাকে, ওই সাব ইউনিটগুলোকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের সাব ইউনিটকে কি বলে? ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের সাব ইউনিট ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের সাব ইউনিট ক্যাপসোমিয়ার। দেখো, কোনটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? কোনটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? এটা উপরে দেই নাই, এই কোয়েশ্চেনটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছে। কোনটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? বুঝছো? স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত কোনটা? ক্রোমাটোফোর। এই যে ক্রোমাটোফোর, এই ক্রোমাটোফোর সব ব্যাকটেরিয়াতে থাকবে না। ক্রোমাটোফোর থাকে শুধুমাত্র শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে। এখানে কি বলছে? স্বাভাবিক ব্যাকটেরিয়া। শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া একটা স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি শালক সংশ্লেষণ করতে পারে না সব ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো ক্রোমাটোফোর কাদের থাকে? যে ভাইয়া ক্রোমাটোফোর শুধুমাত্র, দেখো, ক্রোমাটোফোর শুধুমাত্র শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে প্রেজেন্ট। শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে প্রেজেন্ট, শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে থাকে। তাহলে এটা আদর্শ ব্যাকটেরিয়া বা একটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত। একটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে কোনটা অনুপস্থিত? ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর একটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে থাকবে না। ক্রোমাটোফোর কই থাকে ভাইয়া? ক্রোমাটোফোর শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে থাকে, বাকিগুলা কিন্তু স্বাভাবিক ব্যাকটেরিয়াতে থাকবে। একবারে ব্যাকটেরিয়ার বাহিরে যে স্ট্রাকচারটা থাকে এটাকে বলে ক্যাপসুল। তারপরে দেখো, ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে কে? ফ্লাজেলা। এক বচনে বলে ফ্লাজেলাম। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের একটা উপাদানের, সাইটোপ্লাজমের একটা অংশের নাম কি? ভলিউটিন। তাহলে এই তিনটা ব্যাকটেরিয়ার গঠনে থাকবে, স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে থাকবে। কোনটা থাকবে না? ক্রোমাটোফোর। কোনটা থাকবে না? ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর ক্রোমাটোফোর স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে থাকে না, এটা শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার গঠনে থাকে। দেখো, কোনটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের অংশ নয়? দেখো কি বলছে? কোনটা ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমের অংশ নয়? আমরা যদি একটা আদর্শ ব্যাকটেরিয়াম বাহির থেকে ভিতরের দিকে আসি, মনে রাখবে একটা আদর্শ ব্যাকটেরিয়া ঠিক বাহিরে যে স্ট্রাকচারটা থাকে এটাকে বলে ক্যাপসুল। এটাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুল, এটার অপর নাম হলো স্লাইম লেয়ার, স্লাইম স্তর, যার কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া, প্রতিরক্ষায় হেল্প করে। 2 নাম্বার, ক্যাপসুলের পরে যে স্ট্রাকচারটা থাকে, দেখো ক্যাপসুলের পরে যে স্ট্রাকচারটা থাকে এটাকে বলে কোষ প্রাচীর। এটাকে বলা হয় কোষ প্রাচীর। আবার দেখেন, ভিতর থেকে বাহির থেকে ভিতরে 3 নাম্বার যে অংশটা থাকে এটাকে বলে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন। তো বাহিরে কি আছে? ক্যাপসুল, যার অপর নাম কি? স্লাইম স্তর। 2 নম্বরে আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 3টা শব্দ মনে রাখবা। নাম্বার 1, কোষ প্রাচীর নাই এমন একটা ব্যাকটেরিয়া আছে, নাম হচ্ছে মাইকোপ্লাজমা। কোষ প্রাচীর যদি পুরো হয়, ভায়োলেট রং ধরে রাখতে পারে, ওদেরকে বলে গ্রাম পজিটিভ, আর যদি না পারে গ্রাম নেগেটিভ। কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান। আবার কোষ প্রাচীর গঠনে 2টা সহায়ক উপাদান আছে, বুঝছো? একটার নাম মুরামিক অ্যাসিড, একটাকে বলে টিকোইক অ্যাসিড। মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। আবার দেখো, এই যে প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানি। কোষ ঝিল্লির গঠন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদ, নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। ওরাও সেম ফ্লুইড মোজাইক মডেল, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। কিন্তু এদের স্ট্রাকচার একটা ভেরি ইম্পর্টেন্ট, এদের কি থাকে না? কোলেস্টেরল থাকে না। এরা ফসফোলিপিড বাইলেয়ার দিয়েই তৈরি, কিন্তু এদের স্ট্রাকচারে কি নাই? কোনো কোলেস্টেরল নেই। এখন আসো, ক্যাপসুল, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, ভিতরে যে জিনিসটা এটার নাম হলো সাইটোপ্লাজম। এটার নামই হচ্ছে সাইটোপ্লাজম, এটার নামেই সাইটোপ্লাজম। মনে রাখবা, সাইটোপ্লাজমের অংশ 4টা। সাইটোপ্লাজমের অংশ
চারটা, সাইটোপ্লাজমের অংশ চারটা, সাইটোপ্লাজমের অংশ চারটা। চাইলে এরকম করে মনে রাখতে পারো, সাইটোপ্লাজমের অংশ চারটা, ওই চারটার নাম এরকম করে মনে রাখতে পারো, কোক ভরা, কোক ভরা। যে ভাই এই শব্দের শানে নজুল কি? কোক ভরা। তো দেখো এই শব্দ দিয়ে বোঝাচ্ছে কোক, কোকের কোতে মনে রাখবা কোষ গহ্বর, কোষ গহ্বর। তাহলে সাইটোপ্লাজমে কি থাকে? কোষ গহ্বর থাকে। 2 নাম্বার ক, এই কতে মনে রাখবা ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর। এটা আবার সব ব্যাকটেরিয়াতে থাকবে না, এটা শুধুমাত্র শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে থাকবে। বতে মনে রাখবি ভলিউটিন, ভলিউটিন। আর রা ফর রাইবোজোম, রা ফর রাইবোজোম। তাহলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের অংশগুলো কি কি? কোষ গহ্বর, ক্রোমাটোফোর, ভলিউটিন, রাইবোজোম। কোষ গহ্বর, ক্রোমাটোফোর, ভলিউটিন, রাইবোজোম। কোষ গহ্বর, ক্রোমাটোফোর, ভলিউটিন, রাইবোজোম। এখন দেখো কোশ্চেনটা কি বলছে? সাইটোপ্লাজমের অংশ 9 কোনটি? রাইবোজোম সাইটোপ্লাজমের অংশ, ভলিউটিন সাইটোপ্লাজমের অংশ, কোষ গহ্বর সাইটোপ্লাজমের অংশ। তাহলে অংশ 9 কোনটা? সুন্দর করে চলে আসছে ক্যাপসিউল। আমরা মাত্র দেখছি ক্যাপসিউল কই থাকে? ক্যাপসুল হচ্ছে বাহিরে থাকে, যার আরেক নাম কি? স্লাইম স্তর। ওইটার কাজ কি? প্রতিরক্ষা, প্রোটেকশন। প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে সাহায্য করে। ঠিক আছে, প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে সাহায্য করে। বাকি 3টা সাইটোপ্লাজমের অংশ। যে ভাইয়া বাকি 3টা কি? বাকি 3টা হচ্ছে সাইটোপ্লাজমের অংশ। ঠিক আছে, তো দেখো নেক্সট, সাইটোপ্লাজমের অংশ 9 কোনটি? আমাদের সুন্দর চলে আসছে সাইটোপ্লাজমের অংশ 9 কোনটি। সাইটোপ্লাজমের অংশ 9 কোনটি? দেখো আমরা এই কোশ্চেনটা নিয়ে একটু আগে আলোচনা করছি। মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16-তে আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2-3-এ আসছে। এখন তো মেডিকেল ডেন্টাল একসাথে হয় গত বছর থেকে। আগে কি হইতো? আলাদা আলাদা হইতো, যদিও তার আগে আবার মেডিকেল ডেন্টাল একসাথে হইতো। এখন দেখো কি বলছে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর সম্পর্কে মনে রাখবা। কোষ প্রাচীর নাই একটা ব্যাকটেরিয়া, নাম হচ্ছে মাইকোপ্লাজমা। কোষ প্রাচীর নাই যে ব্যাকটেরিয়াতে, তার নাম কি? মাইকোপ্লাজমা। কোষ প্রাচীরের প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান উপাদান, প্রধান উপাদানের নাম হচ্ছে পেপটিডোগ্লাইকান। কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম হচ্ছে পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান। তারপরে দেখো কোষ প্রাচীরের সহায়ক উপাদান, কোষ প্রাচীরের সহায়ক উপাদান। সহায়ক উপাদান কয়টা? মনে রাখবা, কোষ প্রাচীরের সহায়ক উপাদান 2টা। একটার নাম হচ্ছে মুরামিক অ্যাসিড, যে ভাই একটার নাম হচ্ছে মুরামিক অ্যাসিড, আরেকটার নাম হচ্ছে টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। এখন আমরা অপশনে দেখি যে পেপটিডোগ্লাইকান, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, এই রিলেটেড কোনো শব্দ আছে কিনা। কোষ প্রাচীর 3 নাম্বার দেখো দেওয়া আছে মুরামিক অ্যাসিড। কি দিয়ে তৈরি? মুরামিক অ্যাসিড। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? মুরামিক অ্যাসিড। অন্য কোষ প্রাচীর বললে কি দেখাইতাম? সেলুলোজ, সেলুলোজ। ঠিক আছে, আবার যদি বলতো ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, বলতাম কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, বলতাম কাইটিন। বুঝছো? দেখো তাহলে আমাদের হয়ে গেছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কি দিয়ে তৈরি? ভাইয়া ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান, সহায়ক উপাদান হিসেবে থাকে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। তো এই 3টার যে কোনটা খুঁজে বের করব। তো এই 3টার মধ্যে কোনটা আছে? মুরামিক অ্যাসিড আছে। তো অ্যান্সার হবে কোনটা? মুরামিক অ্যাসিড। আর কোষ প্রাচীর না এরকম ব্যাকটেরিয়ার নাম কি? মনে রাখবা, কোষ প্রাচীর না এরকম ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা। কোষ প্রাচীর নাই এমন ব্যাকটেরিয়ার নাম মাইকোপ্লাজমা। আর কোষ প্রাচীরকে ধ্বংস করে দেয় একটা এনজাইম আছে, বুঝছো? নাম হচ্ছে লাইসোজাইম, লাইসোজাইম এনজাইম। ব্যাকটেরিয়ার গঠনে মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে। কোনটা? মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে। দেখো ব্যাকটেরিয়ার গঠনে একবারে বাহিরের যে স্ট্রাকচারটা, এটাকে বলে ক্যাপসিউল, যেটার নাম হচ্ছে ভাই ক্যাপসিউল। ক্যাপসিউলের পরে 2 নাম্বার যে স্ট্রাকচারটা, এটাকে বলে কোষ প্রাচীর। তারপরে কোষ প্রাচীরের পরে 3 নাম্বার যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। এই যে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন খুব গুরুত্বপূর্ণ কাজ করে। কিছু ব্যাকটেরিয়া আছে, বুঝছো, শক্তি তৈরি করতে পারে। ওই ব্যাকটেরিয়া যারা শক্তি তৈরি করতে পারে, এদেরকে বলা হয় বায়োবিও ব্যাকটেরিয়া।
বলো কি ব্যাকটেরিয়া? বায়োবিও ব্যাকটেরিয়া। আর ওই বায়োবিও ব্যাকটেরিয়া শক্তি তৈরি করতে পারে, শক্তির সাথে রিলেটেড কে মাইটোকন্ড্রিয়া। দেখো এদের মাইটোকন্ড্রিয়া নাই, কিন্তু এদের যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এইটাই মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে। বুঝছো? তাহলে কোন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার গঠনে কোন অংশ মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে? প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। আবার এই যে প্লাজমা মেমব্রেন, দেখেন এই প্লাজমা মেমব্রেনের মধ্যে কিছু এরকম ভাঁজ ভাঁজ থাকে, এই ভাঁজগুলোকে বলে মেসোজোম। ভাঁজগুলোকে বলা হয় মেসোজোম। তোমার প্লাজমা মেমব্রেন থেকে কোশ্চেন না এসে মেসোজোম থেকে আসতে পারে যে এইটার কাজ কি। এই মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। মেসোজোম কি করে? যে ভাইয়া মেসোজোম কোষ বিভাজনে সাহায্য করে। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করে মেসোজোম। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করে মেসোজোম। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করে কে? মেসোজোম। মেসোজোম। তাহলে মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে কে? যে ভাইয়া মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে কোষ ঝিল্লি, যার আরেক নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। বুঝছো? প্লাজমা মেমব্রেন। তাহলে আমাদের এই কোশ্চেন কমপ্লিট। প্লাজমা মেমব্রেন, নতুন একটা টার্ম শিখলাম মেসোজোম। যে মেসোজোমের কাজ কি? যে ভাই মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। দেখো আমরা একটু আগে পড়ছি ফ্লাজেলা। ফ্লাজেলার কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করা। ফ্লাজেলা ছাড়াও ব্যাকটেরিয়ার চারদিকে আরও কতগুলো চুলের মতো অংশ থাকে, যে চুলের মতো অংশগুলোকে বলা হয় পিলি। আরেকটা কথা বলছে, পিলি থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই পিলির কাজ কি? পিলির কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট। যে ভাই পিলির কাজ কি? পিলির কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। পিলির কাজ অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। পিলি ছোট কিন্তু সংখ্যায় অনেক। পিলি কি? ছোট, ছোট জিনিস সংখ্যায় অনেক। পিলি ছোট, সংখ্যায় অনেক। পিলি ছোট, সংখ্যায় অনেক। পিলির মধ্যে একটা প্রোটিন থাকে, নাম কি? পিলিন। ফ্লাজেলার মধ্যে থাকে ফ্লাজেলিন, পিলির মধ্যে থাকে পিলিন। কোশ্চেনটা কি? ব্যাকটেরিয়াতে পিলির প্রধান কাজ কি? তাহলে পিলির কাজ কি? অ্যাটাচমেন্ট। যাকে আক্রমণ করে ওকে কি বলা হয়? ওকে বলা হয় পোষক। দেখো তাহলে পিলির কাজ কি? পোষকের সাথে যুক্ত হওয়া। ভাইয়া বাকি যে তিনটা, ওই তিনটা কি করে একটু বলে দেন। দেখেন আমরা যদি পিলির কাজ পড়লাম, বাকি যে তিনটা, কোষ বিভাজনে সাহায্য করে কে? যে ভাই কোষ বিভাজনে সাহায্য করে হচ্ছে মেসোজোম। ব্যাকটেরিয়ার যে অংশ কোষ বিভাজনে সাহায্য করে মেসোজোম। চলনে সাহায্য করে, চলনে সাহায্য করে কোনটা? আমরা জানি ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে ফ্লাজেলা, যারা এক বচনে বলা হয় ফ্লাজেলাম। প্রতিকূল অবস্থায় রক্ষা করে, আমরা প্রথমে পড়ছি প্রতিকূল অবস্থায় রক্ষা করে কে? প্রোটেকশন দিয়ে কে? ক্যাপসিউল। প্রতিকূল অবস্থায় রক্ষা করে কে? ক্যাপসিউল। তাহলে অ্যাটাচমেন্টে হেল্প করে কে? যে ভাই অ্যাটাচমেন্টে হেল্প করে হচ্ছে পিলি। পোষকের সাথে যুক্ত হওয়া, পোষকের সাথে যুক্ত হওয়া অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে হেল্প করে কে? পিলি। পিলি অ্যাটাচমেন্টে হেল্প করে। মেসোজোম কোষ বিভাজনে সাহায্য করে। প্রতিকূল পরিবেশে রক্ষা করে কে? ক্যাপসিউল। চলনে হেল্প করে ফ্লাজেলা। ফ্লাজেলাকে এক বচনে বলে ফ্লাজেলাম। ফ্লাজেলার মধ্যে একটা প্রোটিন আছে, বুঝছো, নাম হলো ফ্লাজেলিন। আর ফ্লাজেলামের তিনটা অংশ, সূত্র, সংক্ষিপ্ত হুক, বডি। কোশ্চেন আসবে ফ্লাজেলামের অংশ নয় কোনটা বা নিচের কোনটা ফ্লাজেলামের অংশ। আমি তোমাদের বলছিলাম যে জিনিস তিনটা থাকবে তার মানে কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অংশ কোনটা বা অংশ নয় কোনটা, এরকম টাইপ করে কোশ্চেন আসবে। দেখছো রাজশাহী বোর্ড 23 আমরা পিলি, পিলি দিয়ে পড়লাম, মেসোজোম দিয়ে পড়লাম, ক্যাপসিউল দিয়ে পড়লাম, ফ্লাজেলা দিয়ে পড়লাম। তো এই কাজগুলো জানতে হয় কোনটার কি কাজ। এই কাজগুলো থেকে কিন্তু বোর্ড এমসিকিউ আসে। শুধু বোর্ড এমসিকিউ এরকম না, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে। এরকম টাইপ বেশি কোশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে বা জাহাঙ্গীরনগর ডিতে। তো দেখো কি বলছে, যৌন কোন উপায়ে ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুর পুনর্বিন্যাস হতে দেখা যায় না। মনে রাখবা, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে জেনেটিক বস্তু স্থানান্তর, এই স্থানান্তরকে বলা হয় ব্যাকটেরিয়ার যৌন জনন। আমরা পড়ছি যে জনন মানে কি? জনন মানে সংখ্যা বৃদ্ধি। যৌন জনন মানে কি? যে জননে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, গ্যামেট তৈরি হয়, জাইগোট তৈরি হয়, মায়োসিস কোষ বিভাজন হয়, ওই জননকে বলা হয় যৌন জনন। কিন্তু ব্যাকটেরিয়ার যৌন জনন একটু ব্যতিক্রম। ব্যাকটেরিয়ার যৌন জননে কি হয়? ব্যাকটেরিয়ার যৌন জননে জেনেটিক বস্তু স্থানান্তর হয়, যাকে বলা হয় ডিএনএ। যে জেনেটিক বস্তু বা আরেক নাম কি? ডিএনএ। যে ভাইয়া ডিএনএ স্থানান্তর হয়, ডিএনএ স্থানান্তর হয়। এখানে কোনো ব্যাকটেরিয়ার যৌন জননে, মনে রাখবা, ব্যাকটেরিয়ার যৌন জননে কোনো গ্যামেট তৈরি হয় না, কোনো মায়োসিস কোষ বিভাজন হয় না, কোনো জাইগোট তৈরি হয় না, জাস্ট জেনেটিক ম্যাটেরিয়াল, যার আরেক নাম কি? ডিএনএ স্থানান্তর হয়।
এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে স্থানান্তর হয়। এই যে জেনেটিক ম্যাটেরিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌন জননের পদ্ধতি আছে 3টা। 1 নাম্বার, প্রথমটারে বলে কনজুগেশন। কনজুগেশন ভাই, কনজুগেশন মানে কি? কনজুগেশন শব্দটা আসছে কনজয়েন্ট থেকে। কনজয়েন্ট, দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি একটা নালী তৈরি হয়, নালীর মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে ডিএনএ স্থানান্তর হয়। এই যে নালীর মাধ্যমে যুক্ত হইছে, যুক্ত হওয়া মানে কি? কনজয়েন্ট। কনজয়েন্ট থেকে আসছে ভাই কনজুগেশন। তাহলে কনজুগেশনটা কিসের মাধ্যমে হয়? যে কনজুগেশনটা হয় নালী পথে। 1 নাম্বার কনজুগেশন নালী পথে। 2 নাম্বার, পরিবেশ থেকে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ আরেকটা ব্যাকটেরিয়া গ্রহণ করে। পরিবেশ, পরিবেশ মনে রাখবা, পরিবেশ 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 পথে, পরিবেশ পথে ফরমেশন, পরিবেশ ফরমেশন, পরিবেশ ফরমেশন, তাহলে ওইটাকে বলে ট্রান্সফরমেশন। তাহলে পরিবেশ থেকে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহণকে কি বলে? ট্রান্সফরমেশন। আরেকটা আছে ফাজ ভাইরাসের মাধ্যমে। ফাজ ভাইরাস কারে আক্রমণ করে? ব্যাকটেরিয়াকে। ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে ডিএনএ স্থানান্তরকে বলে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন। তো দেখো যৌনজনের পদ্ধতি আছে কয়টা? 3টা। কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। তাহলে জেনেটিক, দেখো এখানে কি কোশ্চেন করছে? জেনেটিক বস্তুর পুনর্বিন্যাস হতে দেখা যায় না। তাহলে এই 3টা বাদ দিয়ে যেটা থাকবে ওইটাই। প্রথম কনজুগেশন আছে, ট্রান্সডাকশন আছে, ট্রান্সফরমেশন আছে, ট্রান্সক্রিপশন বলতে কিছু নাই। দেখো ট্রান্সক্রিপশন বলতে কিন্তু কোনো যৌনজনের পদ্ধতি নাই। ভাই ট্রান্সক্রিপশন মানে কি? দেখেন প্রথম অধ্যায় কোষের গঠনে পড়বেন, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া যাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া যাকে বলে ট্রান্সক্রিপশন। পরবর্তীতে ওই এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন যাকে বলে ট্রান্সলেশন। আবার আমরা আরেকটা পড়া জানি, ভাইরাসে পড়ছিলাম, যদি এরকম হয় এমআরএনএ থেকে ডিএনএ তৈরি, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি উল্টাটা হয়, তাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। আর ওই রিভার্স ট্রান্সক্রিপশন হয় যে ভাইরাসে, ওদেরকে বলা হয় রিট্রোভাইরাস। রিট্রোভাইরাস এক্সাম্পলে ছিল এইচআইভি ভাইরাস, একটা রিট্রোভাইরাস। এইচআইভি ভাইরাস একটা রিট্রোভাইরাস। তো দেখো ব্যাকটেরিয়ার যৌনজননে কি কি কাহিনী হয়? যে ভাইয়া ব্যাকটেরিয়ার যৌনজননে কোনো গ্যামেট তৈরি হবে না, কোনো মায়োসিস কোষ বিভাজন হবে না, কোনো জাইগোট তৈরি হবে না। তাহলে হবে কি? ব্যাকটেরিয়ার যৌনজননে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু স্থানান্তর হবে। আর এই যে জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু স্থানান্তর হবে, এটার জন্য কয়টা পদ্ধতি আছে? 3টা। প্রথম নাম্বার 1, 2 ব্যাকটেরিয়া একসাথে যুক্ত হবে, কনজুগেশন। কিসের মাধ্যমে? নালীর মাধ্যমে, যে কারণে কি বলতেছি আমরা? কনজুগেশন নালী পথে। 2 নাম্বার, পরিবেশ থেকে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ নিবে যাকে বলে ট্রান্সফরমেশন। পরিবেশ ফরমেশন, পরিবেশ ফরমেশন, পরিবেশ ফরমেশন। লাস্ট আছে কি? ট্রান্সডাকশন। ফাজ ভাইরাসের মাধ্যমে যদি এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে ডিএনএ স্থানান্তর হয় তাকে বলে ট্রান্সডাকশন। তাহলে কোনটা হবে না? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন অন্য জিনিস। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া যাকে বলে ট্রান্সক্রিপশন, যাকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এটা কিন্তু আসে ব্যাকটেরিয়ার যৌনজনন বলতে কি বুঝো, বা নিচের কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়ার যৌনজনন হয় না। তাহলে এই কোশ্চেনটা আরো 2 ভাবে আসতে পারে, ব্যাকটেরিয়ার যৌনজনন হয় না কোন পদ্ধতিতে, বা ব্যাকটেরিয়ার যৌনজনন হয় কোন পদ্ধতিতে। দেখো কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতার মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে। আমরা প্রতিটা ব্যাকটেরিয়া দেখো কয়েকটা অ্যান্সার মুখস্থ রাখবো, কয়েকটা ট্রিক্স দিয়ে, জাস্ট 2-1টা ওয়ার্ড দিয়ে। জাস্ট ওয়ার্ডগুলা মনে রাখলে তোমরা ক্লাস করার সাথে সাথে ওই ওয়ার্ডগুলা বইয়ে লিখে ফেলবা। বইয়ে যদি লিখে ফেলো ওই ক্লাস, মানে ওয়ার্ডগুলা যদি বইয়ে লিখে ফেলো ইনশাল্লাহ কখনো ভুলবা না। পাটের আঁশ চারাতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? আমি এরকম করে মনে রাখতাম যে এই যে দেখো সামনে কুরবানির ঈদ, কুরবানি ঈদে কি কুরবানি করি? গরু কুরবানি করি। তো গরু থেকে আমরা কয়টা জিনিস পাই? 2টা। একটা হচ্ছে গোস্ত আর একটা কি? চামড়া। তো গোস্ত কি করে? আমরা খেয়ে ফেলি, কিন্তু চামড়া কি করি? যে ভাইয়া চামড়া আমরা বিক্রি করে দেই। বিক্রি করে দিলে কি ইউজ করি? বেশি। যে চামড়া বেশি, চামড়া বেশি। এই চামড়া বেশি এই শব্দটা থেকে মনে রাখতাম, চামড়া থেকে হচ্ছে চামড়া শিল্প, চামড়া থেকে হচ্ছে ভাইয়া চামড়া শিল্প। চামড়া শিল্পে আমরা যে ব্যাকটেরিয়া ব্যবহার করি তার নাম হইল বেসিলাস। চামড়া শিল্পে বেসিলাস। চামড়া শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করি? যে ভাইয়া চামড়া শিল্পে আমরা যে ব্যাকটেরিয়া ব্যবহার করি নাম হলো বেসিলাস। আবার দেখো চামড়া বেশি, ঠিক আছে। কিন্তু পাট, আমরা পাট কি করি? আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? পাট সিলি।
যে ভাইয়া পাট সিলি, পাট সিলি। এই পাট সিলি থেকে মনে রাখতাম পাট ফর পাট শিল্প, পাট ফর পাট শিল্প, সিলি সিলি সিএল, সিএল সিলি দিয়ে কি বললাম, সিএল ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম সিএল থেকে মনে রাখতাম ক্লস্ট্রিডিয়াম। তাহলে চামড়া বেসি, চামড়া শিল্প বেসিলাস, চামড়া বেসি, চামড়া বেসি, চামড়া শিল্প বেসিলাস, চামড়া শিল্প বেসিলাস। পাট সিলি 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 সিলি, সিলি ফর কি, ক্লস্ট্রিডিয়াম, সিলি ফর ক্লস্ট্রিডিয়াম। ভাই বাকি যে তিনটা ব্যাকটেরিয়া আছে এগুলো নিয়ে একটু আলোচনা করেন। দেখো ল্যাক্টোবেসিলাস, সারা জীবন মনে রাখবা কোনো ওয়ার্ডের সাথে ল্যাক্টো যুক্ত থাকলে, ল্যাক্টো মানে দুধ, কোনো ওয়ার্ডের সাথে ল্যাক্টো যুক্ত থাকলে দুধ রিলেটেড বোঝায়। কোষ রসায়ন চ্যাপ্টার 3 পড়ছো, দুধের শর্করা ল্যাকটোজ, দুধের মধ্যে অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড, দুধের মধ্যে দুধ রিলেটেড ব্যাকটেরিয়া আছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, আর একটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস, বুঝছো, ল্যাক্টোবেসিলাস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাকটোজ, ল্যাকটিক অ্যাসিড। তো দুধ মানে কি, ল্যাক্টো। 2 নম্বর ক্লস্ট্রিডিয়াম, চামড়া বেসি, পাট সিলি, চামড়া বেসিলাস, চামড়া শিল্প বেসিলাস, পাট শিল্প সিলি, সিলি ফর কি, ক্লস্ট্রিডিয়াম, সিলি ফর কি, ক্লস্ট্রিডিয়াম। নাইট্রোমোনাস মনে রাখবা, এই যে নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোমোনাস, আরেকটা আছে নাইট্রোব্যাক্টার। এই তিনটা ব্যাকটেরিয়াকে বলা হয় ভাইয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রোকক্কাস, নাইট্রোমোনাস, নাইট্রোব্যাক্টার, এই তিনটাকে বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওরা কি করে জানো, নাইট্রোজেন গঠিত এক যৌগকে আরেক যৌগে পরিণত করে, অ্যামোনিয়াকে নাইট্রেট বানায়, অ্যামোনিয়াকে নাইট্রেট বানায়, একবারে হয় না দুইবারে হয়। প্রথম অ্যামোনিয়াকে বানায় নাইট্রাইট, পরে ওই নাইট্রাইটে বানায় নাইট্রেট। অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে যে ব্যাকটেরিয়া ওদেরকে বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর ওই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে 3 জন, নাইট্রোকক্কাস, নাইট্রোমোনাস, নাইট্রোব্যাক্টার। লাস্টে এটা দেখেন অ্যাজোটোব্যাক্টার, তো এটার ইউজ আপাতত এখানে নাই, বুঝছো, পারবা না ইনশাল্লাহ। তাহলে চামড়া বেসি, চামড়া শিল্প বেসিলাস, পাট সিলি, পাট শিল্প সিএল, সিএল ফর ক্লস্ট্রিডিয়াম, দুধ মিন্স ল্যাক্টো। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কয়টা, 3টা, কি কি, নাইট্রোকক্কাস, নাইট্রোমোনাস, নাইট্রোব্যাক্টার। এই তিনটাকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওরা কি করে, ওরা নাইট্রোজেন গঠিত এক যৌগরে আরেক যৌগে পরিণত করে, অ্যামোনিয়াকে নাইট্রেট বানায়, এটাকে আরেক কথায় বলে নাইট্রিফিকেশন। 2 নম্বরে আসে নাইট্রিফিকেশন কাকে বলে, বুঝছো যে নাইট্রিফিকেশন কাকে বলে। দেখো নেক্সট নাইট্রিফিকেশন কাকে বলে, তাহলে আমরা একটা এমসিকিউ এর সাথে আরো 4-5টা এমসিকিউ সলভ করে ফেলছি। তারপরে দেখো কোনটি থেকে পলিমিক্সিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। দেখো যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ারে ধ্বংস করে দেয়, আমরা জানি ভাইরাসকে ধ্বংস করে যে ওষুধ ওদেরকে বলা হয় অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিভাইরাল, এক্সাম্পল কি ইন্টারফেরন। আর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যে ওষুধ ওদেরকে বলে অ্যান্টিবায়োটিক। তো ব্যাকটেরিয়া থেকে কিন্তু আবার অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, তোমার বইয়ে দেখবা ব্যাকটেরিয়া থেকে কয়েকটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। কি কি, একটার নাম হলো সাবটিলিন, ব্যাকটেরিয়া থেকে সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। 2 নাম্বার ব্যাকটেরিয়া থেকে কি অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, পলিমিক্সিন। তাহলে ব্যাকটেরিয়া থেকে সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, পলিমিক্সিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তো এখানে কি বলছে, কোনটি থেকে পলিমিক্সিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। দেখো এখানে নাম দেখে বলতেছি, বেসিলাস পলিমিক্সা, বেসিলাস পলিমিক্সা, পলিমিক্সা থেকে পলিমিক্সিন। তাহলে দেখো উপরেরটা থেকে বেসিলাস সাবটিলিস, তাহলে বলো বেসিলাস সাবটিলিস, বেসিলাস সাবটিলিস, বেসিলাস সাবটিলিস থেকে কোন অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে, সাবটিলিন। আর বেসিলাস পলিমিক্সা থেকে কোনটা পাওয়া যাবে, পলিমিক্সিন, বুঝছো, বেসিলাস পলিমিক্সা থেকে পলিমিক্সিন, বেসিলাস সাবটিলিস থেকে সাবটিলিন, এই 2টা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় ওই ব্যাকটেরিয়া ব্যবহার করে কি অ্যান্টিবায়োটিক তৈরি করে, সাবটিলিন, পলিমিক্সিন। সাবটিলিন কই থেকে পাওয়া যায়, বেসিলাস সাবটিলিস। পলিমিক্সিন কই থেকে পাওয়া যায়, বেসিলাস পলিমিক্সা, বেসিলাস পলিমিক্সা, বেসিলাস পলিমিক্সা। দেখেন নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া মনে রাখবেন, নাইট্রোজেন সংবন্ধনকারী যে ব্যাকটেরিয়াগুলা বাতাস থেকে নাইট্রোজেন মাটির নিচে জমা করে ওদেরকে বলে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। তো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো, এসিপি। এই 3টা ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এ ফর অ্যাজোটোব্যাক্টার, এ ফর অ্যাজোটোব্যাক্টার, সি ফর ক্লস্ট্রিডিয়াম, সি ফর ক্লস্ট্রিডিয়াম,
সি ফর ক্লস্ট্রিডিয়াম, এ ফর অ্যাজোটোব্যাক্টার, সি ফর ক্লস্ট্রিডিয়াম, পি, পি ফর সিউডোমোনাস, সিউডোমোনাস। তাহলে এই তিনটা ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এই তিনজন ছাড়াও আরো একজন আছে, নাম হলো রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম কি করে জানো? মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। রাইজোবিয়াম, রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন। কাদের? সিম জাতীয় উদ্ভিদের। তো আমরা দেখি উপরের তিনটার মধ্যে কোনটা আছে। দেখো এ সি পি, সি ফর ক্লস্ট্রিডিয়াম, এখানে ক্লস্ট্রিডিয়াম আছে। আরেকটা মজার জিনিস দেখেন, এই যে নিচের তিনটা ব্যাকটেরিয়া আমি একটু আগে বললাম, এই নিচের তিনটা ব্যাকটেরিয়া কি? যে ভাই এই নিচের তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নিচের তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নিচের তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো কি করে? নাইট্রিফিকেশন করে। নাইট্রিফিকেশন মানে কি? অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে, নাইট্রোজেন গঠিত এক যৌগরে আরেক যৌগে পরিণত করে। বুঝছো? পারবা না ইনশাল্লাহ? তাহলে ক্লস্ট্রিডিয়াম কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। আর এরকম নাইট্রোজেন সংবন্ধন করে কে? অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস। অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস। আরেকজনকে রাইজোবিয়াম, 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 রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করে? মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে? চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? চা, কফি, তামাক। চা, কফি, তামাক আমি এরকম করে মনে রাখতাম। দেখেন চা কফি মানুষ কখন খায়? যে ভাই চা কফি খায় মানুষ হচ্ছে মাথা ব্যথা করলে। মাথা ব্যথা। চা কফি কখন খায়? যে ভাই চা কফি খায় হচ্ছে মানুষ মাথা ব্যথা করলে। মাথা ব্যথা, ব্যথা, ব্যথা থেকে মনে রাখবা বেসিলাস, ব্যথা ফর বেসিলাস, ব্যথা ফর বেসিলাস। আর মাথা থেকে মনে রাখবা মেগাথেরিয়াম, মেগাথেরিয়াম। তাহলে কোন ব্যাকটেরিয়া? বেসিলাস মেগাথেরিয়াম। বুঝছো? এই দেখো বেসিলাস মেগাথেরিয়াম হয়ে গেছে। বেসিলাস মেগাথেরিয়াম, বেসিলাস মেগাথেরিয়াম, বেসিলাস মেগাথেরিয়াম। আর উপরেরটা কি ভাইয়া? বেসিলাস তুরেনজেনেন্সিস। এটা কি করে জানো? এটা হচ্ছে পতঙ্গনাশক। এটা হচ্ছে পতঙ্গনাশক ব্যাকটেরিয়া। এটা হচ্ছে পতঙ্গনাশক ব্যাকটেরিয়া। নিচেরটা কি? বেসিলাস মেগাথেরিয়াম। কি করে? চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। চা কফি মানুষ কখন খায়? মাথা ব্যথা করলে। মাথা ফর মেগাথেরিয়াম, ব্যথা ফর বেসিলাস। তাহলে বেসিলাস মেগাথেরিয়াম। ঠিক আছে? বেসিলাস মেগাথেরিয়াম, বেসিলাস মেগাথেরিয়াম। আর বেসিলাস তুরেনজেনেন্সিস কি করে? যে ভাইয়া বেসিলাস তুরেনজেনেন্সিস হচ্ছে পতঙ্গনাশক হিসেবে ভূমিকা রাখে। পতঙ্গনাশক, পতঙ্গনাশক হিসেবে ভূমিকা রাখে। এটা কি করে? বেসিলাস সাবটিলিস, এটা একটু আগে পড়ছি। এই বেসিলাস সাবটিলিস থেকে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, নাম হচ্ছে সাবটিলিন। বেসিলাস সাবটিলিস থেকে যে অ্যান্টিবায়োটিকটা তৈরি করে নাম কি? সাবটিলিন। বেসিলাস সাবটিলিস থেকে যে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় নাম হচ্ছে সাবটিলিন। আরেকটা অ্যান্টিবায়োটিক আছে, আমরা একটু আগে পড়ছি, নাম হচ্ছে পলিমিক্সিন। পলিমিক্সিন, পলিমিক্সিন। দেখো এই কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট। ইকোলাই ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করে না? তৈরি করে না। দেখবা কোনটা তৈরি করে না? ভিটামিন ই। ই কুলাই ব্যাকটেরিয়া, ইস্ক্রেশিয়া কুলাই ব্যাকটেরিয়া। এটা কুলাই, কুলাই কেন বলে? কারণ এটা কুলনে বাস করে। কুলন মানে কি? অন্ত্র। আমরা জানি অন্ত্রের দুইটা অংশ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, সিকাম, কুলন, রেকটাম, মলাশয়। ওই কুলনে বাস করে এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইস্ক্রেশিয়া কুলাই বা ই কুলাই বা ইকুলি। ওই ইকুলি কি করে? ভিটামিন ই এটা তৈরি করে না, ভিটামিন বি12 তৈরি করে, ভিটামিন কে তৈরি করে, বায়োটিন তৈরি করে, বায়োটিন, ফলিক অ্যাসিড তৈরি করে। বুঝছো? মানে ভিটামিন বি কমপ্লেক্সের অনেকগুলো ভিটামিন তৈরি করে, কিন্তু কি তৈরি করে না? ভিটামিন ই তৈরি করে না। ভিটামিন ই তৈরি করে না। ভিটামিন ই তৈরি করে না। কোন ভিটামিনটা তৈরি করে না? ভিটামিন ই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রকৌশলে ব্যবহৃত হয় কোন ব্যাকটেরিয়া? মনে রাখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলে ব্যবহৃত হয় দুইটা ব্যাকটেরিয়া। একটার নাম হচ্ছে ইস্ক্রেশিয়া কুলাই, আর একটার নাম হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম। এই যে ইস্ক্রেশিয়া কুলাই, এটার নাম কতবার যে শুনবা জীব প্রযুক্তি চ্যাপ্টারে যাওয়ার পরে। 9-10-এও পড়ে আসছো বায়োটেকনোলজি, 9-10-এও পড়ে আসছো টিস্যু কালচার, 9-10-এও পড়ে আসছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
তাই না? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ওই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে পড়বা বাহক হিসেবে কাজ করে ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পাওয়া প্লাজমিড। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় কোন ব্যাকটেরিয়া? ইস্কেরেশিয়া কোলাই, ইস্কেরেশিয়া কোলাই, ইস্কেরেশিয়া কোলাই। 2 নাম্বার ব্যাসিলাস তুরিনজিনেসিস কি করে? আমরা একটু আগে দেখছি, এটা হচ্ছে ভাইয়া পতঙ্গনাশক, এইটা হচ্ছে পতঙ্গনাশক। সিউডোমোনাস, সিউডোমোনাস কি করে? যে সিউডোমোনাস হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে, সিউডোমোনাস নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা রাখে, নাইট্রোজেন সংবন্ধন। সিউডোমোনাস কি একা করে? না, এজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, আর সিম জাতীয় মূলের নডিউলে কি? রাইজোবিয়াম। ঠিক আছে, ব্যাকটেরিয়ার উপকারিতা মোটামুটি যা যা ইম্পর্টেন্ট ছিল সবই চলে আসছে। দুধ জাতীয় শব্দ থাকলে কি হবে? ল্যাকটো। চামড়া বেসি, বেসি ফর বেসিলাস। পাট সিলি, সিলি সিএল ক্লস্ট্রিডিয়াম। চা কফি কখন খাচ্ছি? মাথা ব্যথা করলে, মাথা ফর মেগাথেরিয়াম, ব্যথা ফর বেসিলাস, বেসিলাস মেগাথেরিয়াম, বেসিলাস মেগাথেরিয়াম। নাইট্রোজেন অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে, নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনে ব্যাকটেরিয়া আছে কয়টা? 3টা, নাইট্রোকক্কাস, নাইট্রোমোনাস, নাইট্রোব্যাক্টার। ওই 3টাকে আবার একসাথে কি বলা হয়? যে ভাইয়া ওই 3টাকে আবার একসাথে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। দেখেন কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? কোশ্চেনটা কি? কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? দেখো জন্ডিস, হ্যাপাটাইটিস হলে হয়, তাহলে হ্যাপাটাইটিস যকৃতের প্রদাহ পড়ছি ভাইরাসে, হ্যাপাটাইটিস। হাম, হাম কি দেওয়া হয়? আমরা পড়ছি হাম হয় রুবিওলা ভাইরাস দিয়া, হাম হয় রুবিওলা ভাইরাস দিয়ে, হাম হয় রুবিওলা ভাইরাস দিয়ে। জলাতঙ্ক র্যাবিস ভাইরাস, জলাতঙ্ক কি দিয়ে হচ্ছে? র্যাবিস ভাইরাস দিয়ে হচ্ছে। জন্ডিস হ্যাপাটাইটিসের কারণে হয়, হ্যাপাটাইটিস ভাইরাস। হ্যাপাটাইটিস ভাইরাসের একটা লক্ষণের নাম হচ্ছে জন্ডিস। হ্যাপাটাইটিস ভাইরাস দিয়ে সৃষ্ট রোগের একটা লক্ষণের নাম কি? জন্ডিস। তাহলে বাদ আছে কোনটা? কোনটা ব্যাকটেরিয়া জনিত? টাইফয়েড। সালমোনেল্লা টাইফি নামক একটা ব্যাকটেরিয়া আছে, ওই সালমোনেল্লা টাইফি নামক ব্যাকটেরিয়া দিয়ে টাইফয়েড হয়। বুঝছো? উপরের 3টা কোন ভাইরাস দেওয়া হয় আমরা এটাও পড়ে ফেলছি। যদি কোশ্চেন আসে হাম রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? বলবা রুবিওলা ভাইরাস। জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? র্যাবিস ভাইরাস। আমি 3টা ওয়ার্ড শিখিয়ে দিয়েছিলাম তোমাদের ভাইরাসের ক্লাসে। হারু, হাম, রুবিওলা। রাজ, রাজ ফর র্যাবিস, জলাতঙ্ক, র্যাবিস, জলাতঙ্ক, র্যাবিস, জলাতঙ্ক। বুঝছো? র্যাবিস, জলাতঙ্ক। দেখো নেক্সট, তারপরে কি আছে? কোন রোগটি ব্যাকটেরিয়া সৃষ্ট? কোনটা হবে? ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি দিয়ে হয়? যে ভাই ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম নামক পরজীবী দিয়ে, প্লাজমোডিয়াম নামক পরজীবী দিয়ে, প্লাজমোডিয়াম নামক পরজীবী দিয়ে। ডেঙ্গু, গত ক্লাসে পড়ছিলাম, ডেঙ্গু ভাইরাস বা আরেক নাম ফ্লাভি ভাইরাস। ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস বা আরেক নাম কি? ফ্লাভি ভাইরাস। হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস ভাইরাস। হ্যাপাটাইটিস কি দেওয়া হয়? হ্যাপাটাইটিস ভাইরাস। তাহলে এই 3টা হচ্ছে ভাইরাস গঠিত। তো বাদ আছে কে? কলেরা। মনে রাখবা কলেরা হয় ব্যাকটেরিয়া দিয়ে। কোন ব্যাকটেরিয়া? ভিব্রিও কলেরা, যা সম্পর্কে আমরা পড়ছি কি আকৃতির, কমা আকৃতির, ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা একটা মাত্র ফ্লাজেলা থাকে, দ্যাট মিনস মনোট্রিকাস। বুঝছো? একটা মাত্র ফ্লাজেলা থাকে, তাই কি বলে? মনোট্রিকাস বলা হয়। কমা আকৃতির বা ভিব্রিও শেপড। বাকি 3টা ভাইরাস দেওয়া হয়। কোনটা কোন ভাইরাস দেওয়া হয় আমরা এটা পড়ে ফেলছি। দেখো নেক্সট, এরপরে আর কি আছে? সমগোত্রীয় নয় কোনটি? সমগোত্রীয় নয়, সেম টাইফয়েড ফিভার হবে, টাইফয়েড ফিভার। বাকি 3টা ভাইরাস গঠিত। টাইফয়েড ফিভার এটা কি দেওয়া হয়? ব্যাকটেরিয়া দিয়ে। ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেল্লা টাইফি। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাস। ইয়েলো ফিভার, পিত জ্বর, এটাও ভাইরাস দেওয়া হয়। তাহলে ভাইরাস গঠিত নয়, ব্যাকটেরিয়া গঠিত কোনটা? টাইফয়েড ফিভার। তাহলে নিচের কোনটা সমগোত্রীয় নয়? তো সমগোত্রীয় নয় মানে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয় কোনটা? টাইফয়েড। টাইফয়েড ব্যাকটেরিয়া গঠিত। টাইফয়েড কি গঠিত? ব্যাকটেরিয়া গঠিত। টাইফয়েড ব্যাকটেরিয়া গঠিত। মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া কোনটি? মাটির উর্বরতা বিনষ্টকারী। দেখো উর্বরতা বিনষ্টকারী, উর্বরতা মানে কি? উর্বর মানে ওই মাটির মধ্যে নাইট্রোজেন আছে। বুঝছো? ওই মাটির মধ্যে কি আছে? নাইট্রোজেন সমৃদ্ধ।
নাইট্রোজেন সমৃদ্ধ মাটিকে বলা হচ্ছে উর্বর, ওইখানে ফসল জন্মায় ভালো। তো উর্বরতা শক্তি নষ্ট, নষ্ট মানে কি নাইট্রোজেন বাদ দিয়ে দিবে, তো বাদ দেওয়া মনে রাখবা বায়োলজিতে কোনো ওয়ার্ডের সাথে যদি বাদ দেওয়া থাকে, বাদ দেওয়া ফর ডি, ডি ফর ডিলিট, ডি ফর ডিলিট, ডি ফর কি ডিলিট, তো বাদ দেয়, মাটি থেকে নাইট্রোজেনকে বের করে দেয়, বাদ দিয়ে দেয় কোন ব্যাকটেরিয়া, বেসিলাস, ডি 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 বাদ দেয় কি নাইট্রোজেন, বেসিলাস ডি নাইট্রিফিকান্স, বেসিলাস ডি নাইট্রিফিকান্স, ডি মানে ডিলিট, বাদ দিয়ে দেয়, নাইট্রোজেন বাদ দিয়ে দেয়, নাইট্রোজেন বের করে দেয়, ওই ব্যাকটেরিয়ার নামকরণ করছে কি বেসিলাস ডি নাইট্রিফিকান্স। আর মাটি থেকে যদি নাইট্রোজেন বাদ দিয়ে দেয়, নাইট্রোজেন বের করে দেয়, তার মানে ওই মাটি কি অনুর্বর, উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। তাহলে উর্বরতা নষ্ট করে কোন ব্যাকটেরিয়া, বেসিলাস ডি নাইট্রিফিকান্স। প্রথম দেখো বেসিলাস সাবটিলিস অ্যান্টিবায়োটিক তৈরি করে, নাম কি সাবটিলিন, সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিক। বেসিলাস পলিমিক্সাসেম কি করে, একটা অ্যান্টিবায়োটিক তৈরি করে, নাম কি পলিমিক্সিন। বেসিলাস তুরেনজেনেসিস কি করে, পতঙ্গনাশক। তাহলে বাকি আছে কে, বেসিলাস ডি নাইট্রিফিকান্স, ডি ফর ডিলিট, কি ডিলিট করে দেয়, নাইট্রোজেন বাদ দিয়ে দেয়, নাইট্রোজেন বাদ দেওয়া মানে কি মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়, বুঝছো, মাটির উর্বরতা শক্তি কি করে নষ্ট করে দেয়, মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়, মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। কোন ব্যাকটেরিয়াটি পানিকে পানের অযোগ্য করে তোলে, মনে রাখবা পানিকে পানের অযোগ্য করে তোলে কোন ব্যাকটেরিয়া, কোলিফর্ম ব্যাকটেরিয়া, কোলিফর্ম, কোলিফর্ম, কোলিফর্ম ব্যাকটেরিয়া মল থেকে আসে, পানিকে পানের অযোগ্য করে দেয়। ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। সিএল, সিএল মানে সিলি, কি সিলি, পাট সিলি, তাহলে পাট শিল্প ক্লস্ট্রিডিয়াম। বেসি, 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 বেসি ফর কি পড়াইছি একটু আগে, চামড়া বেসি, তো চামড়া শিল্প বেসিলাস, চামড়া শিল্প কি বেসিলাস, বুঝতে পারছো। তাহলে বাদ আছে কি কলিফর্ম, কলিফর্ম ব্যাকটেরিয়া কি করে পানিকে পানের অযোগ্য করে তোলে, তাহলে পানিকে পানের অযোগ্য করে তোলে যে ব্যাকটেরিয়া তার নামে হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া, পানিকে পানের অযোগ্য করে তোলে। ধান গাছের ব্লাইট রোগ সৃষ্টিকারী জীবাণুটি কোন গণভুক্ত, জ্যান্তমোনাস, কোনটা হবে জ্যান্তমোনাস। ধান গাছের ব্লাইট রোগ, ব্লাইট রোগ পাতা ধসে যায়, পাতা ধসে যায়, ওই ব্লাইট রোগ তৈরি করে যে ব্যাকটেরিয়া ওটা কোন গণভুক্ত, কোন গণভুক্ত, জ্যান্তমোনাস। পুরো নাম কি জ্যান্তমোনাস অরাইজা, অরাইজা সেটাইভা, ওইখান থেকে কি জ্যান্তমোনাস অরাইজা, ঠিক আছে। তাহলে কোন গণভুক্ত হবে, জ্যান্তমোনাস। তারপরে দেখো নেক্সট, জ্যান্তমোনাস। উলাউটা বা কলেরা রোগের জীবাণু বিব্রিয় কলেরা কোন বিষাক্ত টক্সিন নিঃসরণ করে, দেখো এই বিব্রিয় কলেরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম নাম্বার 1 বিব্রিয় কলেরা, এটা কি আকৃতির, কমা আকৃতির, কমা আকৃতির বা বিব্রিয় শেপড। নাম্বার 2 এই বিব্রিয় কলেরা প্রথম নামকরণ করছে কে বা দেখছে কে, বিজ্ঞানী রবার্ট কচ, বিজ্ঞানী রবার্ট কচ। বিব্রিয় কলেরা এটা হচ্ছে মনোট্রিকাস, একটা মাত্র ফ্লাজেলা থাকে, একটা মাত্র ফ্লাজেলা থাকে, যাকে কি বলা হচ্ছে মনোট্রিকাস। মনো মানে এক, ট্রিকাস বা ট্রাইকাস মিন্স ফ্লাজেলা, মনোট্রিকাস একটা মাত্র ফ্লাজেলাম থাকে। দেখো এক বছরে তখন আম যুক্ত হয়, ব্যাকটেরিয়াম, ফ্লাজেলাম, প্রথম অধ্যায়ে পড়ছো গ্রানাম, স্ট্রোমা ল্যামেলাম, কি বলে মনোট্রিকাস, মনোট্রিকাস একটা মাত্র ফ্লাজেলাম থাকে। এরা হচ্ছে গ্রাম নেগেটিভ, এরা গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ মনে রাখবে, এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওই ক্লাসের মধ্যে নাই। আবার দেখো এই যে বিব্রিয় কলেরা, মনে রাখবা বিব্রিয় কলেরা, বিব্রিয় কলেরা, এই বিব্রিয় কলেরা সম্পর্কে আর কি কি জানতে হয়। বিব্রিয় কলেরা যে রোগটা সৃষ্টি করে কলেরা রোগ, ওই কলেরার প্রধান লক্ষণ মনে রাখবা, কলেরার প্রধান লক্ষণ হচ্ছে প্রবল উদরাময় স্টুলি ডায়রিয়া, প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া, প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া, প্লাস মাংসপেশিগুলা সংকোচন হয়ে আসে, যাকে ইংরেজিতে বলা হয় মাসেল ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প। আবার এই বিব্রিয় কলেরা একটা বিষ নিঃসরণ করে, একটা টক্সিন নিঃসরণ করে, ওই টক্সিনটার নাম কি দেখো, টক্সিনটার নাম কলেরাজেন, কলেরাজেন নামক টক্সিন নিঃসরণ করে। যে কলেরাজেন টক্সিনটা, এই কলেরাজেন টক্সিনটা মানুষের অন্ত্রকে আক্রমণ করে, অন্ত্র, অন্ত্রের ইংরেজিতে বলে অ্যান্টেরন, অ্যান্টেরন, ওই অ্যান্টেরন থেকে আসছে কলেরাজেনকে বলে অ্যান্টারোটক্সিন,
কলেরাজেনকে কি বলে? এন্টারোটক্সিন। কলেরাজেন এন্টারোটক্সিন। কেন এন্টারোটক্সিন? এটা এন্টারনকে আক্রমণ করতেছে, এইটা অ্যান্টেরনকে আক্রমণ করতেছে, এই জন্য বলতেছি অ্যান্টারোটক্সিন। তো কোশ্চেনটা কি? উলাউটা বা কলেরা রোগের জীবাণু ভিব্রিও কলেরা কোন বিষাক্ত টক্সিন নিঃসরণ করে? পড়ে আসছে, এই যে আমাদের স্লাইডে কমন পড়ে গেছে, কলেরাজেন। কলেরাজেন। আবার কোশ্চেনটা আসতে পারে, কলেরাজেন কি ধরনের টক্সিন? কলেরাজেন হচ্ছে অ্যান্টারোটক্সিন। বুঝছো? কলেরাজেন অ্যান্টারোটক্সিন। এই যে কলেরা, কলেরা হলে কি হয়? বডি থেকে পানি বের হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়। আর পানি থেকে যখন বডি থেকে যখন পানি বের হয়ে যাবে, ডিহাইড্রেশন হবে, তখন তারা বাঁচানোর জন্য কি করতে হবে? হাইড্রেটেড করতে হবে, পানি ভিতরে দিতে হবে। আর পানি দেওয়ার রাস্তা কি? ওরাল। তখন যে স্যালাইনটা ইউজ করে এটার নাম হচ্ছে ORS, ওরাল রিহাইড্রেশন স্যালাইন। ওরালি দেওয়া হয় তাই বলছে ওরাল। এটা কি করে? পানি শূন্যতা পূরণ করে, বডিতে পানি প্রবেশ করে, এই জন্য বলতেছে রিহাইড্রেশন। আবার যদি কোনো পেশেন্টের, তো তুমি ORS দিচ্ছ, পেশেন্ট বমি করে ফেলতেছে, পেশেন্ট নিতে পারতেছে না, তখন কি করে জানো? তখন হাতের মধ্যে স্যালাইন দিয়ে দেয়, যাকে বলা হয় আইবি ফ্লুইড। আইবি মিনস ইন্ট্রাভেনাস, শিরা দিয়ে দেয়, এই জন্য বলে আইবি ফ্লুইড, ইন্ট্রাভেনাস ফ্লুইড। তো কলেরা রিলেটেড যা ছিল আমরা সব পড়ে ফেলছি। প্রথম, কলেরা রোগ, বাংলায় বলতেছে উলাউটা। কলেরা রোগটা সৃষ্টি করে যে ব্যাকটেরিয়া, নাম হচ্ছে ভিব্রিও কলেরা। কি আকৃতির? ভিব্রিও শেপ বা কমা আকৃতির। রবার্ট কচ। তারপরে কি? এটা একটা মনোট্রিকাস, একটা মাত্র ফ্লাজেলাম থাকে। এই কলেরা কেমন ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কলেরার প্রধান লক্ষণ কি? যে ডায়রিয়া। আরেকটা লক্ষণ দেখা যায় মাসেল ক্র্যাম্প, মাংসপেশি সংকোচন হয়, মনে হয় পেটের ভিতর কামড়াচ্ছে। তারপরে দেখো, এই ভিব্রিও কলেরা একটা বিষাক্ত টক্সিন করণ করে, নাম হলো কলেরাজেন। আবার কলেরাজেন কি ধরনের টক্সিন? অ্যান্টারোটক্সিন। দেখো, আমরা আরেকটা টক্সিনের নাম জানি, বুঝছো? আমরা কিন্তু আরেকটা টক্সিনের নাম জানি। কি টক্সিন ভাইয়া? আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, হাইড্রার মধ্যে, হিপনোটক্সিন। হিপনোটক্সিন কাকে আক্রমণ করে? স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যে কারণে হিপনোটক্সিনকে কি বলা হয়? নিউরোটক্সিন বলা হয়। হিপনোটক্সিনকে বলা হয় নিউরোটক্সিন। হিপনোটক্সিনকে বলা হয় নিউরোটক্সিন। হিপনোটক্সিনকে বলে নিউরোটক্সিন। দেখো, আমাদের লাস্ট কোশ্চেন, কলেরা রোগের প্রথম লক্ষণ কোনটি? লাস্ট কোশ্চেন। আমাদের ব্যাকটেরিয়া মোটামুটি যা ছিল ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমরা পড়ছি। এই ক্লাসটা যে করবে, প্লাস ওই রিলেটেড আরও কিছু কোশ্চেন সলভ করলে ব্যাকটেরিয়া থেকে যা আসবে ইনশাল্লাহ ইচ অ্যান্ড এভরিথিং কমন পড়বে। তো দেখো, ব্যাকটেরিয়া, আমাদের কলেরা রোগের প্রধান লক্ষণ কোনটা? আমরা একটু আগে পড়ে ফেলছি। কলেরা রোগের প্রধান লক্ষণ ডায়রিয়া, ওয়াটার স্টুল, প্রচুর পরিমাণ পানি বের হবে, ওয়াটার স্টুল। আর এই ওয়াটার স্টুলের কারণে কি হবে? ডিহাইড্রেশন হবে। তাহলে ডিহাইড্রেশন তো প্রথম লক্ষণ না, প্রথম লক্ষণ কি? ডায়রিয়া, ওয়াটার স্টুল। আবার কি? মাসেল ক্র্যাম্প, এটাও হয়, পরে হয়, কিন্তু মেইনলি কি? প্রধান লক্ষণ কি? প্রথম লক্ষণ কি? ডায়রিয়া হবে, ওয়াটার স্টুল। প্রথম লক্ষণ ওয়াটার স্টুল, ডায়রিয়া। বাকিগুলো হয় পরে হয়, বাকিগুলো কি? পরে হয়। তো দেখো, কলেরা রোগের প্রতিকারের অন্তর্ভুক্ত নয় কোনটি? কলেরা রোগের প্রতিকারের অন্তর্ভুক্ত নয়, একটু আগেই পড়ছি, প্রথম স্যালাইন দিতে হবে, যাকে কি বলতেছে? ORS। ORS কেন? এই স্যালাইনটা দেওয়া হয় মুখে, এই জন্য বলে ওরাল। এই স্যালাইনটা কি করে? রিহাইড্রেটেড করে, এই জন্য বলতেছে রিহাইড্রেশন এসপর স্যালাইন। ওরাল রিহাইড্রেশন স্যালাইন, ওরাল রিহাইড্রেশন স্যালাইন। নাম্বার 2, কি করতে হয়? যদি পেশেন্ট স্যালাইন মুখে না নিতে পারে, তখন ইন্ট্রাভেনাস, শিরা দিয়ে ফ্লুইড দেয়, এটাকে বলে আইবি ফ্লুইড। নর্মাল স্যালাইন দেয়, আইবি ফ্লুইড। নাম্বার 3, দেখো এটা কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, তো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কি? অ্যান্টিবায়োটিক। তাহলে কোনটা ওষুধ নয়? ইনসুলিন। এটা তো ডায়াবেটিস পেশেন্টদের দেওয়া হয়, বুঝছো? এটা কি? এটা তো ভাইয়া ডায়াবেটিস পেশেন্টদের দেওয়া হয়, এটা তো এটার অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? তো দেখো, আজকে মোটামুটি এই পর্যন্ত আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া যা ছিল ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এই টপিক্সের আরেকটা ক্লাস নিব, অণুজীবদের আরেকটা ক্লাস থাকবে শুধু ম্যালেরিয়া রিলেটেড। আমরা প্রথম ম্যালেরিয়ার বেসিকটা পড়বো, তার পরবর্তীতে ম্যালেরিয়া রিলেটেড সকল MCQ সলভ করবো ইনশাল্লাহ।